এলাম বহুদিনের একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে। বহুদিন ধরে আমার অনেক বন্ধু রিকোয়েস্ট করছে, দিদি একটু চিকেন কষার রেসিপিটা শেয়ার করো, তুমি কিভাবে করো। চিকেন কম বেশি সবাই পারে, মানে একটা বাচ্চাকেও যদি বলে দেওয়া হয় বা একটা অন্ধ মানুষকেও যদি বলে দেওয়া হয়, সেও এই রান্নাটা করে ফেলতে পারবে। কিন্তু তবুও বন্ধুদের রিকোয়েস্টে এই ভিডিওটা নিয়ে আসলাম। চলো কিভাবে আমি রান্নাটা করছি তাহলে শুরু থেকেই দেখাই। প্রথমে একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি, আর মিক্সারের জারে আমি একটা এরকম সাইজের টমেটো, তোমাদের বোঝার সুবিধার জন্য দেখো একদম পুরো টুকরো করে করিনি, এই টমেটোটা আমি মিক্সারের বাটিতে দিয়ে দিচ্ছি, একটা গোটা টমেটো। আর সাথে নিয়ে নিয়েছি প্রায় 12-14টা কাঁচা লঙ্কা। আমরা যেহেতু ঝালটা বেশি খাই সেই কারণে এতগুলো লঙ্কা নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন নেবে। আর এখানে 1 ইঞ্চ মতন আদা আর একটা গোটা রসুন, সবকটা জিনিসই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে সুস্মিতা চিকেনের পরিমাণটাই তো তুমি বললে না। হ্যাঁ, চিকেনের পরিমাণটাও আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে 1 কেজি মতন চিকেন রয়েছে, ঠিক আছে। ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর এই যে পেস্টটা রেডি করব, এর মধ্যে আরও 2-3টে জিনিস আমি দেব তোমাদের সুবিধার জন্য। এখানে দিয়ে দিচ্ছি এই যে ছোট চামচের, এই যে তোমাদের আইসক্রিমের যে চামচগুলো, এগুলো রূপক বাবু কেক খাওয়ার জন্য অনেকগুলো এনেছিল, আর এটা আমি কাজে লাগিয়ে নিয়েছি। এই 1 চামচ মতন আমি জিরে দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা ধনের গুঁড়োও দিয়ে দিচ্ছি, ওই ছোট চামচের 1 চামচের মতনই হবে। এই আইসক্রিমের চামচে ভরে ভরে আমি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি। এই আইসক্রিমের চামচের 1 চামচ ভরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা পরেও দেওয়া যেত, কিন্তু আমার সুবিধার জন্য মশলাটা সুন্দরভাবে ঘুরে একটা মিহি পেস্ট হবে বলে এর মধ্যেই দিয়ে দিই। খুব সামান্য জল অ্যাড করছি যাতে পেস্টটা খুব সুন্দরভাবে হয়। এবার সুন্দর করে একটা পেস্ট করব, পেস্ট করার পর আবার আসছি। খুব সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে। চিকেনটা রান্না করার জন্য মেন যে উপকরণ সেটা হচ্ছে পেঁয়াজ। আর পেঁয়াজ দেখো মিডিয়াম সাইজের আমি 3খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। আর ম্যারিনেট করার জন্য আমার একটা গোটা পেঁয়াজ লাগবে, তাই আমি আগে একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি, বাকি দুটো এখনো কুচোইনি, ওটা পরে কুচোবো। আর এইটা একটু হাত দিয়ে ভেঙে আমি এইভাবে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এই গোটা পেঁয়াজটা দিয়ে দেব এরকম 4 চামচে 2 চামচ টক দই, সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ এই পেস্ট, সাথে দিয়ে দিচ্ছি এই বেঙ্গল মার্কার সর্ষের তেল। এই দেখো খুব সামান্য দিয়ে দিলাম। 1 চামচ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি 3টে শুকনো লঙ্কা, এটা আমি এইভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার খুব সুন্দর করে হাতের সাহায্যে এইভাবে চটকে চটকে আমি মেখে নেব, খুব ভালো করে মেখে নেব। এটা সুন্দর করে কিন্তু মাখাতে হবে। সুন্দর করে মাখানো হয়ে গেছে, আর এটা প্রায় 10-15 মিনিটের মতন এরকম আমি রেখে দেবো ম্যারিনেট করে। আধা ঘন্টা 45 মিনিট ম্যারিনেট করে রাখলেও খুব ভালো হয়, কিন্তু আমার হাতে অত সময় নেই, আমি 10-15 মিনিট এইভাবে রেখে দেবো। আবার ফিরে এলাম, এবার রান্নাটা করব। তা চলো, প্রথমেই কড়াতে এই বেঙ্গল মার্কা সর্ষের তেলটা আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এই এতটুকু মতন দেবো, এর থেকে বেশি আর দেবো না, যতটুকু পেঁয়াজ ভাজতে লাগবে ততটুকু। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, আর এখানে একটা ফোড়ন রেডি করে নিয়েছি। 1 টুকরো দারচিনি, 2-3টে লবঙ্গ, 2টো এলাচ, 1টা শুকনো লঙ্কা, আর সামান্য গোটা জিরে, সবটা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা সুন্দরভাবে হওয়া অবধি অপেক্ষা করব, যতক্ষণ একটা সুন্দর গন্ধ ছাড়ছে ততক্ষণ। বাকি 2টো পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ তো ম্যারিনেটের সময় দিয়েছিলাম। এই পেঁয়াজটা এই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়নটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। পেঁয়াজ ভাজার মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তাতে কি হবে, পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হবে। সাথে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, এতে পেঁয়াজ ভাজার কালারটাও খুব ভালো হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। একটা টমেটো তো আমি এই পেস্টে দিয়েছিলাম, আরও একটা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আর এই সমেতই আমি আরেকটু পেঁয়াজটাকে আর টমেটোটাকে ভেজে নেব। বাকি যে পেস্টটা আছে এবার আমি দিয়ে দিচ্ছি। আর এই শিল ধোয়া জল, মিক্সারে বাটি ধোয়া জল, এটা না দিলে যেন মনের তৃপ্তি মেলে না। এটাও আমি দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এটা একটা পরম তৃপ্তি। যারা রান্না করে তারা কিন্তু এটা করেই থাকে, কারণ এতটুকু মশলাও কিন্তু নষ্ট করা যাবে না। মশলাটা একটু কষানোর পর এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা এই চিকেনটা। এটাও কিন্তু কাচিয়ে আমি ভালো করে পরিষ্কার করে দিয়ে দেবো। খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি মাংসটাকে বেশ খানিকক্ষণ কষাতে থাকবো, প্রায় 10-12 মিনিট। এই গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে কিন্তু আমি কষাতে থাকবো। আর মাংস যত কষানো হবে মাংস কিন্তু খেতে তত ভালো হবে। 5-7 মিনিট কষিয়েছি, যেহেতু দই আছে সেই কারণে কিন্তু একটু জল উঠেছে। ঠিক আছে, এইটুকুনি জল কিন্তু উঠবে। আর আরও আমি 5-7 মিনিটের মতন এইভাবেই কষাবো, যতক্ষণ না পুরো গ্রেভিটা একদম টেনে যাচ্ছে আর তেল ছেড়ে আসছে। তা এই অবস্থাতে আমি আরেকটা জিনিস দেব, সেটা আমি সবসময় করে থাকি, কারণ আমার গরম মশলার গুঁড়ো পরে দিলে না একদম ভালো লাগে না। ওর জন্য আমি এখনই কষানোর সময় দেব। এই দেখো, এই ছোট চামচে 1 চামচ গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়েও খুব ভালো করে আমি কিন্তু কষাবো। চিকেন থেকে যতই জল উঠুক না কেন, একটু জল দিয়ে ভালো করে যদি তুমি না ফোটাও তাহলে কিন্তু চিকেনটা সুসেদ্ধ হয় না। তার জন্য আমি বাটিতে করে এখানে গরম জল বসিয়েছিলাম, আর গরম জলটা ফুটন্ত গরম জল, আর এই জলটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি, খুব সামান্য জল। এবার কি করব, মাংসটা আরো ভালো সেদ্ধ হওয়ার জন্য আমি ভালো করে একটু নাড়াচাড়া করে একটা ঢাকার সাহায্যে ঢেকে রাখবো। আর কষানোটা আমি ঘড়ি ধরে তো ওইভাবে কষাইনি, মোটামুটি 12 থেকে 15 মিনিটের মতন আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়েছি। আর কষানোর পর তো তোমরা দেখতেই পেলে কি অবস্থায় এসছিল। এইবার এই ঢাকার সাহায্যে আমি আরও 5-7 মিনিট গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করব। 5 মিনিট পর ফেরত চলে এলাম, আর ঢাকাটা এবার তুলে দেখে নিই। এই দেখো, এরকম একটা দেখতে রয়েছে। এবার এটাকে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে আরেকটু টানিয়ে নেব। এইভাবেই ফুটতে থাকবে। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আমি কিন্তু আরও 5 থেকে 7 মিনিট চিকেনটাকে এইভাবে রান্না করে নিয়েছি। আর মোটামুটি আমার চিকেনটা একদম রেডি। আর এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। রান্নাটা করতে করতে তোমাদের আরও একটা কথা বলা হয়নি, যারা একটু টকটক খেতে পছন্দ করো তারাই কিন্তু 2টো টমেটো দেবে সেক্ষেত্রে, না হলে যারা টক খেতে পছন্দ করো না তারা কিন্তু 1টা টমেটো দিয়ে রান্না করবে। আর যদি প্রয়োজন মনে করো যে দইটা দেবে না, দইটা না দিলেও চলবে, তাহলে 2টো টমেটো দিতেই পারো। আমরা যেহেতু একটু টক ঝাল মিষ্টি খেতে পছন্দ করি, তার জন্য কিন্তু আমরা 2টো টমেটো এবং টক দই সবটাই দিয়েছি। তা এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু খুব কম পরিমাণে তেল দিয়ে রান্নাটা করেছি। তা আজকে তোমাদের এই চিকেন কষার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর কারা কারা ট্রাই করবে সেটাও জানিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে, ততদিনের জন্য টাটা।